condition, structure English, activity diagram, object oriented language. আমরা যখন কোনো একটা অপারেশন আইডেন্টিফাই করি, অপারেশন মানে কি অ্যানালিসিস করে ইউজারদের যে চাওয়াগুলো আছে সেগুলাই মানে কাজগুলোকেই মূলত অপারেশন হিসেবে ইউজ করা হয়, তাই না? ইউজাররা যেটা চায় যে আমার এই কাজটা হওয়া দরকার, ওইগুলাই মূলত অপারেশন। এগুলোকে ডিজাইন পার্সপেক্টিভে এগুলোকে বলা হয় কি মেথড। এগুলা দিয়ে একটা কাজ হচ্ছে, আমরা যখন একটা কাজ করি তখন ওই ইউজারদের নিডটাকে ফুলফিল করার জন্য আমরা একটা মেথডের মাধ্যমে কাজটা করি এবং এই মেথডটাকে আমরা বিভিন্ন রকমের ডেটা দিয়ে ভেরিফাই করি, ডেটাগুলা ভেরিফাই করি যে আমাদের মেথডটা ঠিক মতো কাজ করছে কিনা বা ইউজারদের নিডটা ফুলফিল করছে কিনা। এই অপারেশনগুলোর কিছু সাইড এফেক্ট আছে। তার মানে কি আমরা যখন একটা মেথডকে এক্সিকিউট করছি তখন মেথডটা হয় কোনো একটা অবজেক্টকে ক্রিয়েট করছে অথবা কোনো একটা অবজেক্টকে ডিস্ট্রয় করছে, কিছু প্রপার্টির ভ্যালু সেট করছে, কোনো লিঙ্ক এস্টাবলিশ হচ্ছে, কোনো ক্যালকুলেশন হচ্ছে, কোনো মেসেজ থ্রো হচ্ছে এবং যে কোনো একাধিক এই পয়েন্টগুলোর একাধিক পয়েন্টে একই সাথে হইতে পারে, যেরকম অ্যাট্রিবিউট সেট হয়, কোনো ক্যালকুলেশন হয়, তার মানে একাধিক কম্বিনেশনও হইতে পারে। তার মানে এইগুলো কি একটা অপারেশনকে এক্সিকিউট করলে আমার হইতে পারে এই সাইড এফেক্টগুলো, তাই না? কখনো অবজেক্ট ক্রিয়েট হয়, কারণ আমি একটা মেথডের মধ্যে কোনো একটা ফাইল থেকে কিছু ডেটা রিড করছি, তার মানে কি আমার একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এবং রিড করার পরে সেই অবজেক্টটাকে আমরা আবার ডেস্ট্রয় করে দিচ্ছি, তার মানে ডেস্ট্রয় হচ্ছে। ওই যে ভ্যালুটাকে মোর করে নিচ্ছি, নিয়ে আমরা একটা অ্যাট্রিবিউটের মধ্যে রাখছি, তার মানে ভ্যালু সেট হচ্ছে, কিছু ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন হচ্ছে। তাহলে এই জিনিসগুলো কি হচ্ছে, আমরা একটা মেথড এক্সিকিউট করলে তার কিছু সাইড এফেক্ট। এগুলাতে যদি কোনো চেঞ্জ না হয়, কোনো অপারেশন চালাইলে যদি কোনো অবজেক্টের চেঞ্জ না হয়, কোনো কনফিউশন না হয়, কিছুই হয় নাই, সেই ক্ষেত্রে আমাদের এটার কোনো চেঞ্জ সাইড এফেক্ট নাই আর কি। তাহলে ওইটার কোনো চেঞ্জ নাই, যেসব রিকোয়েস্টের মধ্যে সেগুলোর কোনো আসলে সাইড এফেক্ট নাই। কারণ আমরা শুধুমাত্র সিলেক্ট করে নিয়ে আসছি, তার মানে এখানে কোনো চেঞ্জ নাই, সিলেক্ট করে জাস্ট ডেটাটাকে গেট করছি, তাহলে ওখানে কি কোনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, ডেটাবেস থেকে আমরা শুধুমাত্র ডেটাগুলোকে নিয়ে আসছি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি কোনো অবজেক্টের চেঞ্জ হচ্ছে না। when the object collaboration, এটা হচ্ছে কি একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের মধ্যে কোনো একটা সার্ভিস প্রোভাইড হয়। তার মানে আমরা যখন একটা মেসেজ পাস করছি বা একটা মেথডকে এক্সিকিউট করছি তখন কি হচ্ছে, একটা সার্ভিস প্রোভাইড হয়। আমরা যখন একটা ক্লায়েন্টের অবজেক্টকে নিয়ে আমরা কি করছি, ক্লায়েন্ট থেকে আমরা কি করছি, একটা ক্যাম্পেইনের ডিটেইলসটাকে জানতে চাচ্ছি, তার মানে ক্লায়েন্ট থেকে সে কি করছে, একটা ক্যাম্পেইনের লিস্ট আছে, তার মানে এখানে ক্লায়েন্ট অবজেক্ট থেকে ক্যাম্পেইন অবজেক্টকে জিজ্ঞেস করতে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে তার ডিটেইল দেওয়ার জন্য। আবার একইভাবে সে কি করছে, ক্যাম্পেইন ডিটেইল দিয়ে ওই ক্যাম্পেইনের জন্য ওই ইউজারের কোনো ক্যাম্পেইন আছে কিনা সেইটা সে দেখতে পাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে কি একটা সার্ভিস প্রোভাইড হচ্ছে, তার মানে একটা মেথড দিয়ে একটা সার্ভিস প্রোভাইড হয়, একটা অপারেশন দিয়ে একটা সার্ভিস প্রোভাইড হয়। কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট কি? কন্ট্রাক্ট হচ্ছে কি একটা সার্ভিস, মানে একটা অবজেক্ট থেকে অবজেক্টের মধ্যে যে রিলেশনশিপটা হচ্ছে, এই রিলেশনশিপটা বা এই সার্ভিসটাই হচ্ছে কি কন্ট্রাক্ট বলা হচ্ছে। এই কন্ট্রাক্টের মাধ্যমে কোনো ডেটা ইনপুট হচ্ছে বা কোনো ডেটাকে আমরা আউটপুট হিসেবে নিচ্ছি, কোনো প্রসেস হচ্ছে, ব্ল্যাক বক্স প্রসেস। ব্ল্যাক বক্স প্রসেস মানে ভিতরে কি হচ্ছে আমরা জানি না, কিন্তু একটা এক্সিকিউশন হচ্ছে, কিছু ডেটাকে হাইড করে মানে ব্যাক এন্ডে কোনো প্রসেস চালানো হচ্ছে এবং কিছু ডেটাকে মানে পাঠানো হচ্ছে, ডেলিভারি করা হচ্ছে। এইগুলো হচ্ছে কি একটা কন্ট্রাক্টের কাজ আর কি। কন্ট্রাক্ট মানে হচ্ছে একটা সার্ভিসের কাজ, কোনো সার্ভিসের মাধ্যমে আমরা অবজেক্ট থেকে অবজেক্টের মধ্যে রিলেশনশিপ করি, কোনো ডেটা ইনপুট নেই অথবা আউটপুট দেখি অথবা ব্যাক এন্ডে কোনো এক্সিকিউশন চালাই। এই জিনিসগুলো হচ্ছে কি একটা কন্ট্রাক্টের কাজ। কন্ট্রাক্টের মাধ্যমে কি হচ্ছে, কোনো একটা অপারেশনের পারপাসটা সলভ হচ্ছে। কন্ট্রাক্টের কি থাকে, একটা রিটার্ন টাইপ থাকে এবং অপারেশন সিগনেচার আর কি, যেটা রিটার্ন টাইপ থাকে, কিছু লজিক থাকে, অন্য অপারেশন যদি তাকে কল করে থাকে সেইগুলো থাকতে পারে, কিছু ডেটা পাঠানো হয় একটা ইভেন্টের মাধ্যমে, কোনো অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু ধরা হয়,
কোনো এক্সেপশন হ্যান্ডেল হলে সেগুলাকে এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করা হয়, নন ফাংশনাল যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেইগুলোও একটা কন্ট্রাক্টের মাধ্যমে স্পেসিফাই করা হয়। এই কন্ট্রাক্টটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি অ্যালগরিদম আর একটা হচ্ছে কি নন অ্যালগরিদম। এই অ্যালগরিদম হচ্ছে কি যে প্রসেসটা কিভাবে কাজ করছে, তার মানে ভিতরে কিভাবে কাজ করছে, 2 আর 2 যোগ করলে যে 4 হচ্ছে, এই প্রসেসটা দেখা হচ্ছে আমাদের অ্যালগরিদমিক। আর হচ্ছে নন অ্যালগরিদমিক হচ্ছে কি এটার প্রসেসটা কিভাবে হচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা একটা আউটপুট হচ্ছে কি কাজ হচ্ছে, সেটা কিভাবে কাজ হচ্ছে সেটা আমরা জানি না। সেটা হচ্ছে কি ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং এর ভিতরে কিভাবে কাজ হয় সেটা জানা যায় না, কিন্তু হোয়াইট বক্স টেস্টিং এ ভিতরে কিভাবে কাজ হচ্ছে, কাজ থেকে কই ডাটা যাচ্ছে, সেটা হচ্ছে কি হোয়াইট বক্স টেস্টিং। দুই ধরনের টেস্টিং আছে, একটা হচ্ছে হোয়াইট বক্স আর একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। এই ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যে কি হচ্ছে, আমরা শুধুমাত্র আউটপুট পাচ্ছি, আমরা ইনপুট দিব এবং আউটপুট পাবো, সেই ইনপুটের অনুযায়ী আউটপুট আসছে কিনা সেটা হচ্ছে আমাদের নন অ্যালগরিদম। ডিসিশন ট্রির মাধ্যমে আমাদের এই নন অ্যালগরিদম কমপ্লেক্সগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যে ভ্যালু দিচ্ছি ইয়েস নো করে ডিসিশন ট্রিতে আমরা কি করেছি, যদি দুইটা ইয়েস হয় তাহলে একটা রেজাল্ট, ইয়েস নো হলে একটা রেজাল্ট। তো এরকম করে ওই ডেটাগুলোর উপরে বেস করে ভিতরে কিভাবে কাজ হচ্ছে সেটা জানি না, কিন্তু আমরা তার রেজাল্টের উপরে ইনপুট এবং আউটপুটের উপরে আমরা একটা ডিসিশন নিতে পারি। এটার জন্য আমাদের প্রি কন্ডিশন এবং পোস্ট কন্ডিশনের মাধ্যমেও আমরা ডেটাগুলোকে আমরা আউটপুট দেখে আমরা এই লজিকগুলোকে টেস্ট করতে পারি। এগুলো হচ্ছে নন অ্যালগরিদম। ডিসিশনকে কিছু আগে পড়েছেন না, কিছু কন্ডিশন থাকে এবং কন্ডিশনের এগেইনস্টে কিছু অ্যাকশন থাকে। মনে আছে অ্যাকশন এন্টিটি, অ্যাকশন স্টার, কন্ডিশন এন্টিটি, কন্ডিশন স্টার, চারটা জিনিস থাকে ডিসিশন টেবিলে। কন্ডিশন এন্টিটি, ওই কন্ডিশন থাকে এবং কন্ডিশনের জন্য কিছু ভ্যালু ডিফাইন করা হয় ইয়েস নো করে, এবং কিছু অ্যাকশন থাকে, মানে ওই কন্ডিশনের এগেইনস্টে কি অ্যাকশন হবে সেটা এবং তার কিছু ভ্যালু ডিফাইন করা থাকে। মানে আমার যদি ওই যে ছিল এ যদি 65 এর উপরে হয় এবং সেক্স যদি মেল হয় তাহলে প্রিন্ট করবে, আর না হলে করবে না, এরকম ছিল না? সেই জিনিসগুলাই এই ডিসিশন টেবিল আছে। প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন, কোনো মেথড এক্সিকিউট হওয়ার আগে কোনো লজিক যদি টেস্ট করে সেটা হচ্ছে কি প্রি কন্ডিশন, এবং মেথডটা এক্সিকিউট হওয়ার পরে যদি কোনো এক্সিকিউশন হয় সেটা হচ্ছে পোস্ট কন্ডিশন। এরকম থাকে না যে যদি এইটা 65 এর উপরে হয় তাহলে সে তাদের ভ্যালুগুলোকে সিলেক্ট করে নিয়ে আসবে বা তাদেরকে ডিসপ্লে করবে, তার মানে কি এটা প্রি কন্ডিশন যে তার এজটা হবে 65 এর উপরে, তাই না? আবার পোস্ট কন্ডিশন, যদি তার পোস্ট কন্ডিশন কি হতে পারে, যদি এই কন্ডিশনটা যদি পোস্ট কন্ডিশনে কি হয়, যদি 65 এর উপরে থাকে তাহলে তাদেরকে প্রিন্ট করবে। প্রিন্ট করাটা হচ্ছে তার পোস্ট কন্ডিশন, বা অন্য কোনো তাদেরকে ইয়াতে পাঠিয়ে দিবে, কি বলে আপনার যাদের বয়স 65 এর উপরে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিবে। কারণ রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে কি তার পোস্ট কন্ডিশন, বা অন্য কোনো মেথড এক্সিকিউট হওয়ার, তো কাজটা এক্সিকিউশনের পরে কোনো কাজ হওয়ার হচ্ছে পোস্ট কন্ডিশন। অ্যালগরিদমিক টেস্ট, এটার মধ্যে হচ্ছে কি আমাদের যে স্ট্রাকচার ইংলিশ আমরা ওই যে ইফেলস করেছি না ইয়ার মাধ্যমে, শুধু কোডের মাধ্যমে করেছিলাম না, সেইগুলোই হচ্ছে আমাদের অ্যালগরিদমিক। এখানে আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মাধ্যমে আমরা ফ্লোচার্ট করেছিলাম। ফ্লোচার্টের মধ্যে কি হচ্ছে, এই লজিকটা যদি কন্টিনিউ হয়, ফ্লোচার্টের মধ্যে ভিতরের লজিকটা কিভাবে কাজ করছে সেটা হচ্ছে আমরা দেখি ফ্লোচার্টের মধ্যে। তো এই অ্যারিথমেটিক অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মাধ্যমে ভিতরে কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে। স্ট্রাকচার চার্ট, এই স্ট্রাকচার চার্ট হচ্ছে শুধু বোর্ডের মাধ্যমে ওই ইফেল, সিলেকশন, আইটারেশন, অল্টারনেটিভ আইটারেশন যদি থাকে, এখানে দেখেন একটা শুধু বোর্ড লেখা হচ্ছে গেট ক্লায়েন্ট, কন্ট্রাক্ট নেম, তারপর হচ্ছে যদি এত পার্সেন্ট সে ডিসকাউন্ট পাবে, এটা একটা শুধু কোড, শুধু
কোড এখানে হচ্ছে কি সিলেকশনের জন্য ইফ যদি ক্লায়েন্টের এত হয় তাহলে এইটা সেভাবে এলস এটা হবে। এগুলো হচ্ছে কি আমাদের স্ট্রাকচার ইংলিশে ওই নর্মাল যে ফ্লোগুলো আছে সেইগুলো আইটারেশনের জন্য লুপ আছে কিছু, এগুলো হচ্ছে আমাদের শুরু করে আর কি। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কিছু নোটেশনের মাধ্যমে আমাদের কাজগুলো অপারেশনগুলো কিভাবে কাজ করে সেইগুলোকে বোঝানো হয় এবং এটা খুব ইজি লার্ন করা যায় এবং খুব সহজে বোঝানো যায়। গ্রাফিক্যাল নোটেশনের মাধ্যমে এটাকে বোঝানো হয়। আমাদের যে ওল্ড ফ্যাশন ছিল মানে যে ফ্লো চার্ট, সেই ফ্লো চার্টকেই এটাকে নতুন করে ইউজ করা হয়েছে ফ্লো চার্টের অল্টারনেটিভ হিসেবে। সিম্পল একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আমাদের যে কি বলে এগেটের যে সিনারিওটা আছে সেটার উপরে বেস করে এখানে করা হয়েছে। এগেটের মধ্যে ওই নতুন একটা স্টার, এটা হচ্ছে কি স্টারের সাইন কি হচ্ছে একটা তাদের স্টাফদের গ্রেড নির্ণয় করবে কোন গ্রেডে আছে। তো করার জন্য সে কি করছে ক্রিয়েটিভ স্টাফের সাথে লিঙ্ক হচ্ছে ক্রিয়েটিভ স্টাফ এই গ্রেডটাকে তৈরি করার জন্য সে তার প্রিভিয়াস যে কাজগুলো আছে সেগুলো মানে কিসের উপরে বেস করে প্রত্যেকটা এমপ্লয়ের গ্রেড নির্ণয় করা হচ্ছে এবং সেটা দেখছে এবং তারপরে গ্রেডটাকে নির্ণয় করছে কবে থেকে এক্সিকিউট করবে সেটা বলার জন্য। তার মানে কি এই যে প্রমোশনের জন্য যে কাজগুলো হয় সেগুলো আর কি। এখানে কিসের উপরে গ্রেড নির্ণয় করেছে যে যার ধরেন আপনার বলেছে যে কেউ যদি এতটার বেশি কি বলে অ্যাড তৈরি করে থাকে তাকে প্রমোশন দেওয়া হবে, তার মানে তার গ্রেডটাকে বাড়ানো হবে। তো এরকম করে কেউ যদি ধরেন এতটা কাজ করেছে তার মধ্যে সবগুলাই স্যাটিসফাই কতটুকু স্যাটিসফাই সেটার উপরে ডিসিশন নিয়ে। আবার কেউ ধরেন কাজ করলো কিন্তু ঠিক মতো ডেলিভারি দিতে পারলো না, তার প্রমোশন হওয়ার কোনো ইয়া নেই। সেক্ষেত্রে ডিরেক্টর কি করে এটাকে অ্যাপ্রুভ করে যে তার কাজের উপরে। তো ক্রিয়েটিভ স্টাফ এটাকে আইডেন্টিফাই করে দেয় যে সে এতগুলা কাজ করেছে, এতগুলা তার ভালো রেজাল্ট, এতগুলা ক্লায়েন্টকে দিতে পারছে। আবার কিছু আছে ওইগুলোর উপরে বেস করে ডিরেক্টর কি করে একটা মানে গ্রেড নির্ণয় করে। তো এই সিনারিওটার উপরে এরকম করে করেছে যে চেক অ্যাপ্রুভাল ফর গ্রেড চেঞ্জ, যদি গ্রেড চেঞ্জ করার জন্য ডিরেক্টর কি করে অ্যাপ্রুভ করে তাহলে তার গ্রেডটা চেঞ্জ হবে। আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে তাকে তার ইয়াটা আগের মতোই থেকে যাবে। যদি অ্যাপ্রুভ না করে তাকে অ্যাপ্রুভালের রিকোয়েস্টটা পাঠানো হবে। তো গ্রেড চেঞ্জ করার জন্য ওই যে স্টাফ ক্রিয়েটিভ স্টাফ কি করে চেক করে যে তার কতগুলো সাকসেসফুল কাজ আছে, সাকসেসফুল কাজের উপরে তাকে একটা গ্রেড দেয় এবং তার অর্ডার ইয়া হিসেবে আর কি তার নেক্সট গ্রেডটা দিয়ে দেয় এবং ডিরেক্টর এটাকে অ্যাপ্রুভ করলে তার গ্রেডটা চেঞ্জ হয়। তো এইটার জন্য ওই যে তার বোনাস কিভাবে হয় যে সে যদি এত পার্সেন্ট, এখানে লজিকটা আরো বড় করে বলেছে। এখানে দেখেন কিভাবে তার গ্রেডটাকে চেক করে। এখানে হচ্ছে কি ওই যে ক্যালকুলেট বোনাস, কারো যদি বোনাস ইয়া থাকে তখন ক্যালকুলেট বোনাসের মধ্যে তার যদি এত বেশি বোনাস হয়ে থাকে তাহলে তার গ্রেডটা চেঞ্জ করে। তার বোনাস যদি এত কম হয়ে থাকে তাহলে তাকে একটা ওয়ার্নিং লেটার দেয় এবং স্টাফ কি বলে এরকম করে আরো স্টাফগুলো প্রত্যেকটা স্টাফের জন্য আর কি ইয়া করে। ওই যে এখানে তার বোনাস একটা বলেছে ওই মানে কি বলে ক্লায়েন্ট নিয়ে আসলে ওরা একটা কমিশন পায় না, কমিশনের উপরে আর কি, কমিশনের উপরে বোনাসটা এক্সিকিউট করে। তো বোনাস কেউ যদি বেশি ক্লায়েন্টের কাজ করে তাহলে সে বেশি কমিশন পায় এবং তার উপরে তার বোনাসটাও বেশি হয়। তো ওইটার উপরে ক্যালকুলেশন করেছে যে সে যদি বোনাসটা এত উপরে পায় তাহলে তার একরকম এক্সিকিউশন, যদি এত নিচে পায় তাহলে তাকে তার একরকম। এই যে এখানে যে ওয়ার্নিং লেটার দিয়েছে তার মানে তার ইনক্রিমেন্ট হয় না, তার গ্রেড চেঞ্জ হয় না এবং তাকে ওয়ার্নিং দিয়েছে সে যদি নেক্সট টাইম এরকম করে তাহলে তার আর ইয়া হবে না আর কি, তাকে বাদ দিয়ে দিচ্ছে। এবং প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য সে কি করছে একটা অ্যালগরিদম চেঞ্জ করছে তাদের কাজের উপরে, তাদের ফিডব্যাকের উপরে।
এটা হচ্ছে কি একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তার মানে কি আমরা ফ্লোচার্ট করেছি, ফ্লোচার্টের মধ্যে এরকম করে সিনারিও করেছি না, যদি তার কাজটা এরকম হয় তাহলে এরকম মানে ইফ এলস লজিক দিয়ে পুরো কাজটাকে আমরা ভিতরে কাজটা কিভাবে হচ্ছে, এই ভিতরে কাজটা কিভাবে হচ্ছে এটা হচ্ছে কি হোয়াইট বক্স টেস্টিং, ভিতরে কাজটা। কিন্তু আমরা শুধু ইনপুট দিচ্ছি আর আউটপুট পাচ্ছি, ভিতরে কিভাবে ক্যালকুলেশন হইলো এটা আমরা জানি না, সেইটাকে বলা হয় হচ্ছে কি ব্ল্যাক বক্স টেস্টিং। অবজেক্ট কনস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট কনস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রত্যেকটা অপারেশনগুলো ভ্যালিড কিনা, তার এক্সপ্রেশনগুলো ভ্যালিড কিনা সেটা জানা হয়। প্রত্যেকটা ক্লাস ডায়াগ্রামের অবজেক্ট যেটা মানে ইনস্ট্যান্স টাইপটা কি ধরনের সেটা জানা হয়, এবং লিঙ্কগুলা কার সাথে কি লিঙ্ক আছে সেই কনস্ট্যান্টের মধ্যে সেটাও জানা হয়। প্রপার্টিগুলা কি ধরনের ভ্যালু হোল্ড করছে এবং কখন ডিস্ট্রয় হচ্ছে সেইটাও একটা অবজেক্ট কনস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জানা হয়। অবজেক্ট কনস্ট্যান্টের মধ্যে কনটেক্সট, প্রপার্টি এবং অপারেশন এগুলো মিলেই হচ্ছে কি ওসিএল। ওসিএলটা পরীক্ষার সময় থাকে। ওসিএল মানে হচ্ছে ভ্যালিড ইনফরমেশন, ভ্যালিড মেথড এক্সিকিউট করেছে কিনা, ক্লাস ডায়াগ্রামে যে ইনস্ট্যান্সটা বলা হয়েছে সেইটার কি টাইপ এবং কার সাথে কি রিলেশন আছে সেইগুলোকে আইডেন্টিফাই হচ্ছে অবজেক্ট কনস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজের কাজ। অবজেক্ট কনস্ট্যান্টের অপারেশন যেগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো প্রপারলি কাজ করা হয়েছে কিনা, অপারেশনের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এই অ্যারিথমেটিক অপারেশনগুলো আছে কিনা, ভ্যালু সেট করা হয়েছে কিনা, কোনো চেকিং আছে কিনা, সেই জিনিসগুলো আমাদের ওসিএল এর মধ্যে ইনক্লুডেড থাকে। এখানে একটা ওসিএল এর এক্সপ্রেশন দিয়েছে, যেরকম পার্সনের সেলফ ডট জেন্ডার। সেলফ মানে কি নিজে, মানে পার্সনের জেন্ডারটা সে স্পেসিফাই করেছে কিনা বা তার ভ্যালুগুলোকে স্পেসিফাই করা হয়েছে কিনা। ওসিএল এর মধ্যে সেলফ ডট সেভিং, সেভিংসটা 500 এর উপরে কিনা সে একটা চেকিং করছে। যদি সেভিংসটা এত টাকার উপরে হয় তাহলে তার একটা এক ধরনের এক্সিকিউশন। হাজবেন্ডের এই যে এখানে বলছে ইজ এমটি কিনা, মানে ভ্যালু আছে কিনা, যদি থাকে তাহলে কি ধরনের এবং তার জেন্ডারটা কি। নিশ্চয়ই হাজবেন্ড বলে জেন্ডার মেল হবে, ফিমেল হবে না। তো এই ধরনের চেকিং গুলো হচ্ছে কি ওসিএল এর কাজ। ওসিএল হচ্ছে কি বিভিন্ন ধরনের ডেটাগুলো দিয়ে সে চেক করে যে এই অপারেশনটা ঠিক মতো এক্সিকিউট করেছে কিনা বা লজিকগুলো ঠিক মতো অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা এবং প্রপার্টির মধ্যে ভ্যালুগুলোকে ঠিক মতো ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা। ওসিএল এর মধ্যে কিছু প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন আছে। যেরকম ডেট, কেউ যদি ওসিএল এর মধ্যে এখানে বলেছে যে গ্রেড যদি এত হয়, গ্রেড যদি আজকের ডেটের আগে হয় তাহলে কি হবে, আজকের ডেটের পরে হয় তাহলে কি হবে। তার মানে এখানে একটা চেকিং হয়েছে, এক্সিকিউট করার আগের একটা এক্সিকিউশন আর হচ্ছে মেথডটা এক্সিকিউট করার পরে একটা এক্সিকিউশন। তার মানে ধরেন কারো আজকের ডেটে কারো প্রমোশন হবে, তার মানে তার চেক করতে যে তার আজকের ডেটে প্রমোশন হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তো প্রমোশন হয়েছে, আর যদি না হয়ে থাকে তাহলে তাকে প্রমোশন দিবে। তার মানে আজকের ডেট থেকে ধরেন এরকম জানুয়ারি 1 তারিখ থেকে সবার যাদের যাদের প্রমোশন হবে তাহলে তাদের প্রমোশন হবে। তাহলে জানুয়ারি 1 তারিখে তাদের প্রমোশন হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে তাদের গ্রেড চেঞ্জ হবে। আবার নেক্সট বছর, তাহলে প্রতি বছরই যদি এরকম হয় তাহলে আজকের নির্দিষ্ট ডেটে ওই চেকটা করেছে যে সেটা কি টুডে কিনা। গ্রেড চেঞ্জ প্রতি বছরই তো চেঞ্জ হয়, তাই না? তো টুডে যদি হয় তাহলে তার মানে গ্রেড চেঞ্জ তার মানে কি তার হয়েছে, আর যদি না হয় তাহলে তাকে গ্রেডটা চেঞ্জ করে দেয়। এরকম আর কি প্রি কন্ডিশন আর হচ্ছে পোস্ট কন্ডিশন। মানে হচ্ছে কি কিছু অ্যালগরিদম হচ্ছে কি তার আগে কাজ করে, কিছু অ্যালগরিদম হচ্ছে মেথডটা এক্সিকিউট করার পরে কাজ করে, মানে চেকিং এর সুবিধার্থে।